তো চলুন আজকের ব্লগটা শুরু করি রাত্রি 8:30 থেকে। বরমশাই এই সবে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছে, আর ফেরার পরেই কাণ্ড দেখুন, একটা খালি জুসের বোতল মেয়েটার হাতে ধরিয়ে দিল। ও বাচ্চা মানুষ কত আশা করে নিয়েছিল, যে ভেবেছিল হয়তো পাপা ওর জন্য জুস এনেছে। এমা দেখেছেন কথা বলতে বলতে ভুলেই গেছি, যাই ওদিকে আবার টমেটোটা বসিয়ে এসছি গ্যাসে। টমেটোগুলো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে আসলাম। আবার দেখুন একটা খালি থামস আপের বোতল ওর হাতে ধরিয়ে দিচ্ছে। তারপরে ও আবার সেন্টটা শুকে আমায় বলছিল যে দেখো মাম্মা, এর ভিতরে থামস আপ ছিল, পাপা সবটাই খেয়ে ফিনিশ করে দিয়েছে। তারপরে বেচারিকে পাপা একটা একটা করে ভালো জিনিসগুলো সব দিল। তারপরে তো খুব আনন্দ, পাপাকে জড়িয়ে ধরে এখন পাপা মেয়ের আদর হচ্ছে। তো আজকে রাত্রে ডিনারের মেনু হচ্ছে মোমো। তো সেটারই সব প্রস্তুতি চলছে। অনেক দিন পর পাপাকে পেয়েছে, তো তাই এখন খুব আনন্দ ওর। এখন ওই পাপার সঙ্গে একটু খেলাটেলা করছে। তো এইমাত্র বলছিল এই যাব, এবার গিয়ে একেবারে সেই দুর্গাপুজোয় আসবো। তাইও বলছিল চলো যাই, গিয়ে কালকে দুর্গাপুজোর শপিংটা করে আসি। আমি বললাম এখন থেকে আবার পুজোর শপিং কে করে, তখন যা হবে দেখা যাবে। তো ও বলছে কি হয়তো পুজোর দিন বা পুজোর আগের দিন হয়তো ঢুকলাম, তখন তাহলে তাড়াহুড়ো করে জিনিসপত্র কিনতে হবে। তো আমি বললাম কি দেখা যাবে, যাই হোক এখন থেকে পুজোর শপিং করে রাখার আমার খুব একটা ইচ্ছা নেই, কেমন একটা লাগছে না। তো দেখা যাক কি কদূর হয়। আর এই যে ওর এটা হচ্ছে বাড়ি ফেরার পরেই প্রথম কাজ। আমাদের বাড়িতে আমরা টোটালে 5টা মানুষ থাকি, আর এই 5টা মানুষকে খাওয়ার জন্য 9 করে প্রায় 500টারও বেশি মশা থাকে। তো চলুন এবার আমার আসল কাজে লাগা যাক। একবার করে ওদের সঙ্গে কথা বলছি আর একবার করে রান্নাঘরে আসছি। এরকমভাবে আমারই লেট হয়ে যাচ্ছে, ওদিকে রাতও বাড়ছে, আবার ওদিকে সারাদিন জার্নিং করেও এসছে। আজকে তো আমি বানাচ্ছি চিকেন মোমো। তবে আজকে প্রথমবার চিকেনটাকে কিমা না করে ওটাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। একটা ভিডিওতে দেখছিলাম, ওখানে উনি বলছিলেন এভাবে বানালেও নাকি খেতে বেশ সুস্বাদু হয়। আজকে প্রথমবার বানাচ্ছি, যদি ভালো লাগে তাহলে আবার পরেও এরকমভাবেই বানানো যাবে। আজকে ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই শেয়ার করার, কিন্তু সেটারও হয়ে উঠলো না। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস রয়েছে। রুটি করার আগে আটা যেমন গরম জল দিয়ে মেখে রাখলে রুটি খুব নরম হয়, ঠিক তার উল্টোটা ফ্রিজে রাখা ঠান্ডা কনকনে জল দিয়ে মোমোর ময়দাটা মাখবেন। দেখবেন মোমো বানাতে গিয়ে যদি বেশি পাতলা করা হয় তাহলে আবার মোমো ফেটে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু যদি এটা ঠান্ডা জলে মাখা হয় না তাহলে সেই ভয়টা থাকবে না। ঘুরিয়ে দেখবেন মোমোর এপার থেকে ওপার সব দেখা যাচ্ছে, মোমো সিদ্ধ হওয়ার পরেই বুঝতে পারবেন। তো মোমোর ভিতরে যে পুরগুলো ওগুলো একদম বাইরে থেকেই দেখা যাবে। দেখতে যেরকম হবে খেতেও সেরকমই সুস্বাদু হবে। হ্যাঁ, তবে একটা কথা আপনাদের আগে জানিয়ে রাখি, আজকে যে আমি মোমোগুলো বানাচ্ছি ওগুলো দেখতেও ওরকম হবে এটা কিন্তু ভুলেও আশা করেন না, কারণ আজকে আমি মোমোটা বানাচ্ছি আটা দিয়ে, যেটা দিয়ে রুটি করে ওই আটা দিয়ে। তো আগে আপনাদের পুরো ব্যাপারটা খোলসা করে বলি। তো কি হয়েছে, ও যখন বাড়ি ফিরছিল বাইরে না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। তো ওকে আমি ফোন করলাম, বললাম কোথায় আছো? তো ও বলে কি আমি মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম, মোমো শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম মোমো খাবে, বানাবো? তো ও বললো যে না বানাতে হয় না, থাক, আর রাত হয়েছে, থাক গা, ছেড়ে দাও, এরকম একটা ইয়ে করলো। আমি বললাম বেশ ঠিক আছে তুমি আসো। তারপরে আমি শুরু করলাম মোমো বানাতে। তারপর দেখি একই কাণ্ড, মোমো যে বানাবো ময়দার কৌটোতে একদমই খালি, তখন আটা ছাড়া কোনো অপশনও ছিল না। তো দাঁড়ান আপনাদের জানাচ্ছি আটা দিয়ে মোমো করলে ঠিক খেতে কিরকমটা হয়। এখানে তো মাম্মাম বেগুনে কালার করে একদম বেগনে বানিয়ে দিয়েছে। দাঁড়ান আপনাদের দেখাই মোমোটা দেখতে আসলে কেমন হয়েছিল। জানেন তো আমি খুব লাকি, কারণ একটা কথা আমি আপনাদের বলি, আমি যদি নুন ছাড়া তরকারি ওর সামনে নামিয়ে দিই না তাহলেও ও বলবে খেতে ভালো হয়েছে। আমি যখন খাই তখন বুঝতে পারি যে এটাই ঝাল কম বা নুন কম কিছু একটা সমস্যা ছিল, তখন ও বলবে কি তুমি যে বানিয়েছো এটাই অনেক। আর ও কথাগুলো এমনভাবে বলে সেখানে আর আমার কোনো কথাই আসে না মুখে। তো চলুন এতক্ষণে বুঝে গেছেন যে ও কি বলল। তো আমি আসলে বলি আমি খাওয়ার পর যেটুকু বুঝলাম। যদি আপনাদের এরকম পরিস্থিতি থাকে, খাওয়ার ইচ্ছে হয়, তবে হ্যাঁ বানিয়ে খেতে পারেন, মন্দ লাগছিল না খেতে। তবে এটাকে 100-র মধ্যে 80 তো দেওয়াই যায়। হ্যাঁ, তবে কিমা করেই চিকেনটা বানাবেন। এই যে আমি পিস করে দিলাম, এই প্রথমবারই বানিয়েছিলাম পিস করে, তাতে আমার খুব একটা বেশি ভালো লাগলো না, ওতে বরং কিমা করলে বেশি ভালো লাগে। আজকে আমাদের ডিনার ওই মোমো দিয়ে হয়ে গেছে, শুধু অল্প একটু ভাত ওর জন্য করেছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার কিছু নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।
চলুন আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। You don't want my heart, you don't want my love.